মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে মূলত নতুন মন্ত্রীদের দফতর বন্টন, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ এবং রাজ্যের সার্বিক উন্নয়ন ও কাজের খতিয়ান নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তার সঙ্গে অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে বিএসএফ কে জমি হস্তান্তরের বিষয় ছাড়াও একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয় এদিন। লক্ষ্য পশ্চিমবঙ্গে অবাধ অনুপ্রবেশ আটকানো। সেই মতো ক্ষমতায় আসার আগে ৪৫ দিনের মাথায় বিএসএফ কে জমি হস্তান্তরের কথা জানিয়েছিল বিজেপি। সেই মতো এদিনের ক্যাবিনেট বৈঠকে মন্ত্রী দিলীপ ঘোষ জানান, সরকার ৩২ একর জমি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে, যা অতি দ্রুত বিএসএফ এর হাতে হস্তান্তর করা হবে। পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার জন্য বিএসএফ এর হাতে জমি আমাদের সরকার তুলে দেবে, সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছিল। ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ৯টি স্থানে সীমান্ত বেড়া নির্মাণ ও অন্যান্য উদ্দেশ্যে বিএসএফ এর অনুকূলে ৩১.৯০৫ একর জমি চিরস্থায়ী হস্তান্তর এবং হস্তান্তর ফি আদায়ের পর হস্তান্তর দলিল সম্পাদন হয়েছে। দ্বিতীয় হচ্ছে, পশ্চিমবঙ্গ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হিসাবে শ্রী সুরজিৎ নাথ মিত্রের নিয়োগ হয়ে গেছে। ভূমি ও ভূমি সংস্কার, উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর থেকে ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর পশ্চিমবঙ্গের মালদা, নদিয়া ও কোচবিহার জেলার 3টি ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ পুনর্বাসন দপ্তর থেকে ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার 11টি স্থানে সীমান্ত বেড়া নির্মাণ ও অন্যান্য উদ্দেশ্যে বিএসএফ এর অনুকূলে 12.72 একর সরকারি ন্যস্ত জমি চিরস্থায়ীভাবে হস্তান্তর এবং হস্তান্তর ফি আদায়ের পরে হস্তান্তর দলিল সম্পাদনের প্রস্তাব রাখা হবে। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, যারা যারা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করেছেন তাদের টাকা ৩রা জুন থেকেই ঢোকা শুরু করবে। তার সঙ্গে সরকারের এই প্রকল্পের সার্বিক রূপরেখার কথা বলেন তিনি। আমরা আগামী দিনেও অনেক যোজনা মা বোনদের জন্য এবং ভাইদের জন্য নিয়ে আসবো। সেই কারণে আমাদের যে ফর্মটা আমরা দিয়েছি এবং যে ফর্মটা আপনারা অলরেডি ভিডিওতে দেখতে পেলেন, আমাদের ব্লক অফিস, এসডিও অফিস, আমাদের এমএলএ অফিস, বিভিন্ন জায়গা থেকে ফর্ম দেওয়া হচ্ছে এবং আজ থেকে অনলাইনেও আপনারা ফর্ম ভরতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। সেখানে আপনারা দিয়ে আপনাদের যা যা ডিটেলস চাওয়া হচ্ছে সেখানে দিয়ে দেবেন এবং উইদিন 5-7 ডেজ এই টাকাটি আপনাদের ব্যাংকে ঢুকে যাবে। আমি ধন্যবাদ জানাই আমার এখানে উপস্থিত মাননীয় ক্যাবিনেট মন্ত্রীরা যারা রয়েছেন। আগের সরকারের সময় সাধারণ মানুষদের উদ্দেশ্যে চালু করা হয়েছিল 5 টাকায় খাবার। সেই খাবারের ক্যান্টিন চালু রাখার কথা বলেছে বিজেপি সরকার। মা ক্যান্টিনের নাম বদল করে রাখা হয়েছে মা আহার। তার সঙ্গে নয়া সংযোজন আরও 110টি নতুন আহার কেন্দ্রের ব্যবস্থা করা হবে। নবান্নে শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনকে সামনে রেখে রাজ্যে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে ঘোষণা করেছে বিজেপি সরকার। ভোট পরবর্তী হিংসায় রাজনৈতিকভাবে বাস্তুচ্যুত পরিবারগুলোর পুনর্বাসন এবং ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও প্রশাসনিক পর্যায়ের বৈঠকে অগ্রাধিকার পেয়েছে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।